সিরা আন নুবুবিয়া সিরিজ পর্ব ২০ হাজিদের ভুল বোঝাতে কুরাইশদের বৈঠক। মুসলিমদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে কুরাইশদের দুশ্চিন্তা। এদিকে হাজ্জ মৌসুমও এগিয়ে আসছে। কদিন পরই সারা আরব উপদ্বীপ থেকে দলে দলে লোক হাজির হবে মক্কায়। যদি মুসলিমরা তাদের পেয়ে বসে, যদি তাদের ইসলামের দাওয়াত দেয়, ধর্মীয় তীর্থস্থানে একটি প্রতিদ্বন্দ্বী ধর্মের উত্থানের খবর যদি আরববাসীদের কানে যায়, কুরাইশদের মানসম্মান কিছু থাকবে? তাই একটি প্রতিনিধি দল পরামর্শ চাইতে গেল ওয়ালিদ ইবনুল মুগিরার নিকট। সে ছিল তাদের সবচেয়ে প্রবীণ ও সম্মানিত ব্যক্তি। সে বলল, কুরাইশের লোকেরা, শুনুন, হাজ্জের দিনক্ষণ এগিয়ে আসছে। বিভিন্ন স্থান থেকে মানুষজন তোমাদের এখানে আসবে। অনেকেই ইতিমধ্যে মোহাম্মদের ব্যাপারে শুনেছে, তাই ওর ব্যাপারে আমরা অতিথিদের কাছে কি বলবো তা আগেই ঠিক করে নিন, না হলে পরে এক একজনে এক এক কথা বললে লজ্জায় মাথা কাটা যাবে। সবাই বলল, তাহলে আপনিই কিছু একটা ঠিক করে দিন। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা পরামর্শ দিন, আগে সেগুলো শুনি। তারা বলল, আচ্ছা, আমরা বলবো সে একজন গণক। ওয়ালিদ বলল, না, সে তো গণক নয়। আমরা গণকদের দেখেছি, সে না ওদের মতো কথা বলে, না ওদের মতো ছন্দ বলে। তারা বলল, উন্মাদ বললে কেমন হয়? ওয়ালিদ বলল, না, তাও হবে না। পাগল ছাগলের কাজ কারবার তো আমরা জানি। মোহাম্মদের আচরণ, চালচলন কিংবা কথাবার্তায় কিছুতেই পাগলামি নেই। তারা বলল, তাহলে কবি বলে চালিয়ে দিই। ওয়ালিদ বলল, কিন্তু সে তো কবিও না। কবিতার যত শত প্রকার রয়েছে তা সবই আপনারা খুব ভালো করেই জানেন, আর ওর কথাবার্তাও কোনো ধরনের কবিতার সাথে মেলে না, সুতরাং তাকে কবিও বলা যাবে না। কুরাইশরা বলল, আচ্ছা, জাদুকর? জাদুকর তো বলা যায় নাকি? ওয়ালিদ বলল, সে জাদুকরও না। জাদু আর জাদুকরদের আমরা অনেক দেখেছি, তাদের খুঁটিনাটি সবই জানা। সে ওইসব টুকটাক তন্ত্রমন্ত্র কিছুই করে না। তাহলে বলবোটা কি? কুরাইশদের কণ্ঠে হতাশার সুর। ওয়ালিদ কিছুক্ষণ ভাবল, ভেবে বলল, আল্লাহর কসম, ওর কথাগুলো কিন্তু দারুণ সুন্দর, পরিষ্কার আর আকর্ষণীয়, যেন দৃঢ় শেকড় আর ফলবমনা শাখাওয়ালা গাছা। তাই যে অভিযোগই করুন না কেন, কিছুই ধোপে টিকবে না। তবে আমার মতে যেটা বললে সবচেয়ে ভালো হবে তা হলো জাদুকর। বলবে যে ওর কথা শুনে পিতার সাথে পুত্রের, ভাইয়ের সাথে ভাইয়ের, স্বামীর সাথে স্ত্রীর বিভেদ তৈরি হয়, একে অপরের শত্রুতে পরিণত হয়। ওর ষড়যন্ত্রে আজ পরিবারগুলোতে ভাঙন ধরেছে। প্রোপাগান্ডার এই রূপরেখার ব্যাপারে একমত হয়ে কুরাইশরা ছোট ছোট দলে ভাগ হয়ে গেল। হাজিদের আসার পথগুলোতে দাঁড়িয়ে থেকে প্রতিটা পথচারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করতে লাগল। তাদের প্রোপাগান্ডা অব্যাহত রাখল। ফলে হিতে বিপরীত হল। অবস্থা এমন দাঁড়ালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই সবাই তার ব্যাপারে কৌতূহল বোধ করতে শুরু করল। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত সময়। নবীজিও প্রস্তুত হলেন হাজিদের কাছে দাওয়াত পৌঁছাতে। তাদের তাঁবুতে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তিনি। সবাইকে বলতেন, হে লোক সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। আবু লাহাব এই সময় আরেকটা কাজ করত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে হাঁটতে থাকত এবং তার ব্যাপারে নানা রকম কুকথা বলত, তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করত এবং নানা উপায়ে কষ্ট দিত, অত্যাচার করত। ওই বছর হাজিরা ফিরে যাওয়ার পর দেখা গেল পুরো আরব ভূখণ্ডেই মোহাম্মদের ব্যাপারে আলোচনা হচ্ছে। তার ব্যাপারে সবাই জেনে যাচ্ছে। তার নিজের কর্মতৎপরতার ভূমিকা যেমন আছে, তেমনি তার বিরোধীদের ভূমিকাও এতে কম নয়। অধ্যায় হাজিদের ভুল বোঝাতে কুরাইশদের বৈঠক। বই রসুলে আরবি, পৃষ্ঠা ৫৫ থেকে ৫৬। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।